হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 129 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, ভারী জলের সংকেত কী? তো ভারী জলের সংকেত হচ্ছে D2O। নেক্সট নাম্বার 2, পোড়া চুনের সংকেত কী? তো পোড়া চুনের সংকেত হচ্ছে CA। নেক্সট নাম্বার 3, ডায়নামোতে কোন শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? তো ডায়নামোতে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট নাম্বার 4, বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে তড়িৎ শক্তি কী শক্তিতে রূপান্তরিত হয়? তো বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট নাম্বার 5, বৈদ্যুতিক বাল্বে তড়িৎ শক্তি কী শক্তিতে রূপান্তরিত হয়? তো বৈদ্যুতিক বাল্বে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট নাম্বার 6, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তা হচ্ছে আলোক শক্তি। নেক্সট নাম্বার 7, বৈদ্যুতিক পাখায় তড়িৎ শক্তি কী শক্তিতে রূপান্তরিত হয়? তো বৈদ্যুতিক পাখায় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট নাম্বার 8, সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের দক্ষিণে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত। নেক্সট নাম্বার 9, সুন্দরবনের নামকরণ কিভাবে করা হয়েছে? তো সুন্দরবনের নামকরণ হয়েছে, এখানে প্রচুর সুন্দরী গাছ পাওয়া যায়, সেই নাম থেকেই সুন্দরবন নামকরণটা হয়েছে। নেক্সট নাম্বার 10, সুন্দরবনকে কবে ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়? তো সুন্দরবনকে 1973 সালে ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়। নেক্সট নাম্বার 11, কবে সুন্দরবনকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়? তো সুন্দরবনকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয় 4 মে 1984 সালে। নেক্সট নাম্বার 12, কোন বছর সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়? তো সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় 1987 সালে। নেক্সট নাম্বার 13, কোন বছর সুন্দরবনকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়? তো 2019 সালে সুন্দরবনকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়। নেক্সট নাম্বার 14, সুন্দরবনে আরও কোন 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে উঠেছে? তো সুন্দরবনে আরও যে 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে উঠেছে সেগুলি হচ্ছে সজনেখালি, লুথিয়ান দ্বীপ ও হ্যালিডে দ্বীপ। নেক্সট নাম্বার 15, সুন্দরবন কোন কোন প্রাণীর জন্য বিখ্যাত? তো সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, লোনা জলের কুমির, কেটো কচ্ছপ, স্বাদু জলের কুমির ও বিভিন্ন প্রজাতির পাখির জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 16, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কাকে? তো সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। নেক্সট নাম্বার 17, বক্সা টাইগার রিজার্ভ কবে স্থাপিত হয়? তো বক্সা টাইগার রিজার্ভ স্থাপিত হয় 1983 সালে। নেক্সট নাম্বার 18, বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য কবে স্থাপিত হয়? তো বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য স্থাপিত হয় 1986 সালে। নেক্সট নাম্বার 19, কবে বক্সাকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়? তো বক্সাকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয় 1997 সালে। নেক্সট নাম্বার 20, বক্সা দুর্গ কী জন্য বিখ্যাত? তো বক্সা দুর্গ ব্রিটিশ যুগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখানে বন্দি করে রাখা হয়েছিল, সেই কারণে বিখ্যাত। নেক্সট নাম্বার 21, বক্সা জাতীয় উদ্যানের উত্তর সীমান্তে কী রয়েছে? তো বক্সা জাতীয় উদ্যানের উত্তর সীমান্তে রয়েছে ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত ও সিনচুলা পর্বতমালা। নেক্সট নাম্বার 22, বক্সা জাতীয় উদ্যানের পূর্ব সীমানায় কী রয়েছে? তো বক্সা জাতীয় উদ্যানের পূর্ব সীমানায় রয়েছে পশ্চিমবঙ্গ আসাম রাজ্য সীমানা ও যার ওপারে আসামের মানস জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট নাম্বার 23, বক্সা জাতীয় উদ্যানের দক্ষিণে কী রয়েছে? তো বক্সা জাতীয় উদ্যানের দক্ষিণে রয়েছে 31 নম্বর জাতীয় সড়ক। নেক্সট নাম্বার 24, বক্সা জাতীয় উদ্যান ও জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে কোন বনাঞ্চল এলিফ্যান্ট করিডর হিসেবে ব্যবহৃত হয়? তো বক্সা জাতীয় উদ্যান ও জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে যে বনাঞ্চল এলিফ্যান্ট করিডর হিসেবে ব্যবহৃত হয় তা হচ্ছে চিলাপাতা বনাঞ্চল। নেক্সট নাম্বার 25, বক্সা জাতীয় উদ্যানে কোন কোন প্রাণী দেখা যায়? তো বক্সা জাতীয় উদ্যানে আমরা দেখতে পাই এশীয় হাতি, বাঘ, গৌড়, বুনো শুয়োর, সম্বর হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি ও সাপ। নেক্সট নাম্বার 26, বক্সা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে কোন দুটি নদী প্রবাহিত হয়েছে?
তো বক্সা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যে দুটি নদী প্রবাহিত হয়েছে সেগুলি হচ্ছে রাইডাক ও জয়ন্তী নদী। নেক্সট নাম্বার 27, গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। তো এই ছিল 27টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 129 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।